हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल MIR एकाडेमी। तुम्हारा जरा प्राइमारी टेट टार्गेट करे 2025 प्रस्तुति निच्छ तुम्हादेर जोन्नो এই ক্লাসগুলো खूब गुरुत्वपूर्ण अवश्य शेष पर्यन्त देखार चेष्टा करो। चैनेले नतून हये थाकले सबस्क्राइब करे दिए पाशे देওয়া বেল আইকনটি क्लिक करे निओ। आज के आमरा आलोचना करब मैथमेटिक्स प्लस पेडागोगिर प्रैक्टिस सेट 10। एर आगे अलरेडी अनेकगुलो क्लास करा हयेछे, सेई क्लासगुलो देखे ना थाकले अवश्यई देखो, भिडियो नीचे डिस्क्रिप्शने लिंक देওয়া আছে। তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে তোমাদের 26শে জানুয়ারি 7 PM 150 নম্বরে একটি প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ মক টেস্ট নেওয়া হবে। তো অবশ্যই সেই মক টেস্টটি দেওয়ার চেষ্টা করো। আজকের প্রথম প্রশ্ন 4.2 × 4.2 - 2.8 × 2.8 এর মান বাই 4.2 - 2.8, তো এর মান কত? এই প্রশ্নটি করার চেষ্টা করো তোমরা, তারপর আমি এটা করে দিচ্ছি। তো দেখো 4.2কে আমি ধরলাম a, অর্থাৎ a স্কয়ার হয়ে যাবে, মাইনাস 2.8 সমান b ধরলাম, তাহলে b স্কয়ার বাই a মাইনাস b। এক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস b বসে যাবে, a মাইনাস b কেটে দাও, তাহলে বেঁচে থাকবে a প্লাস b। a প্লাস b সমান হচ্ছে 4.2 সমান হচ্ছে a এবং b হচ্ছে 2.8, তাহলে এটিকে যোগ করে নাও, হয়ে যাবে 7। অর্থাৎ সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, 7 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক করলে তোমাদের কিন্তু কোনো ক্ষতি নেই, আর লাইক করলে একটু চ্যানেলটা গ্রোথ হবে। তো অবশ্যই তোমরা লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3। 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2:1? এক্ষেত্রে 16 কেজি ধাতু রয়েছে, তার মধ্যে 5:3 অনুপাতে রয়েছে দস্তা ও তামা, অর্থাৎ 5:2 ধরলে 5 সমান হচ্ছে 10 কেজি এবং 3 সমান হয়ে যাবে 6 কেজি। ঠিক আছে, অনুপাতগুলোকে যোগ করো এবং ভাগ করে দাও, এটা হয়ে যাবে 16, অর্থাৎ 1 অনুপাতে 2 কেজি হয়ে যাবে, অর্থাৎ 5 অনুপাতে 10 কেজি এবং 3 অনুপাতে 6 কেজি। তো এক্ষেত্রে বলেছে যে কি অনুপাতে দস্তা মেশাবো, অর্থাৎ দস্তা মিক্সার করতে হবে, কিন্তু তামার যেটা পরিমাণ সেটা একই থাকবে। তো তামার পরিমাণ যে 3 অনুপাত ছিল সমান 6, 3 অনুপাত সমান 6 ছিল, এটি হয়ে যাবে 1 অনুপাত সমান 6, একই সমান থাকবে, এটির কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যে 6 ছিল সেটি 1 হয়ে যাবে। তাহলে 2 অনুপাত সমান কত হবে? 1 অনুপাত সমান যদি 6 হয়, তাহলে 2 অনুপাত সমান হয়ে যাবে 12। তো 2 অনুপাত 12 হলে আগে ছিল 10 কেজি, অর্থাৎ দস্তা ছিল 10 কেজি, সেই ক্ষেত্রে 12 কেজি দরকার, অতএব 12 কেজি দরকার। তাহলে 12 কেজি থেকে 10 কেজি বাদ দিয়ে দাও, 2 কেজি, অর্থাৎ 2 কেজি দস্তা কিন্তু মিশ্রণ করতে হবে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে 2 কেজি। খুব বেসিক নলেজ দিয়ে এটা অঙ্কটা করার চেষ্টা করলাম, সূত্রতে দিলাম না, কেন কি সূত্র মনে থাকে না, ক্লাসরুমে গিয়ে অনেকগুলো সূত্র ভুলে যায় যে কিভাবে করব ম্যাথগুলো। তো বেসিক নলেজ থেকে এটা তোমরা করতে পারবে। নেক্সট প্রশ্ন 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 এভাবে চলতে থাকবে 1/11 × 12। তো এর সরলতম মান কত? দেখো এরকম প্রশ্ন থাকলে, এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে প্রথম ডিজিট প্রথমটা নিবে 1/1 মাইনাস করবে এবং শেষেরটা নিবে 1/12। এ দুটোর সমাধান করো। 12, তাহলে 12 - 1 হয়ে যাবে, অর্থাৎ 11/12। এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি নম্বর অপশন হবে সঠিক অ্যান্সার 11/12।
একবার ভালো করে দেখে নেবে, খুব সহজ নিয়ম এটা। প্রথমটা অর্থাৎ 1/1 নিবে এবং মাইনাস করবে শেষেরটা 1/12, এটা মাইনাস করে দিবে, লসাগু করবে, লসাগু করে 11/12, অর্থাৎ সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, একটি লঘিষ্ঠ ভগ্নাংশের সমান ভগ্নাংশ বিশিষ্ট 5টি নতুন ভগ্নাংশ কোনো ছাত্রকে লিখতে বললে প্রশ্নটি কি উদ্দেশ্যে করা হয়েছে? অর্থাৎ এই প্রশ্নটি কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে? উচ্চ স্তরের চিন্তার জন্য, বিশ্লেষণিক চিন্তা ভাবনার জন্য, স্থানিক চিন্তা ভাবনার জন্য, সাধারণ স্তরের চিন্তা ভাবনার জন্য। তোমরা জানোই তোমাদের প্রাইমারি টেট সিলেবাসে 150 নম্বরের মধ্যে 50% নম্বর হচ্ছে পেডাগোগি থেকে। ম্যাথ থেকেও একইভাবে 30টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্ন কিন্তু পেডাগোগি থেকে আসবে। এটি একটি পেডাগোগির প্রশ্ন, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সাধারণ স্তরের চিন্তা ভাবনার জন্য। নেক্সট প্রশ্ন, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ, কত পার্সেন্ট লাভ হবে? এক্ষেত্রে দেখো 30 টাকা অর্থাৎ 25% লাভ হয়েছে, তাহলে 125% সমান হচ্ছে 30 টাকা। যেহেতু 100% মোট, তাহলে 25% লাভ হয়েছে, তো 25% 100 এখানে রয়েছে, অর্থাৎ 125% সমান হচ্ছে 30 টাকা। তাহলে 100% সমান কত? 100% সমান করো 30/125 ইন্টু 100, 25 দিয়ে কাটো, 4 25 100, 5 25 125, অর্থাৎ 5 6 30, 4 6 24, 24 টাকা হয়ে যাবে 100%। 100% সমান 24 টাকা। এবার দেখো 24 টাকা সমান যদি 100% হয়, তাহলে 33.60 টাকা সমান কত পার্সেন্ট? একইভাবে করো। তো একইভাবে 33.60 বাই পয়েন্ট উঠিয়ে দিব 100, 100 কেটে দাও, 24 দিয়ে এটে কাটো, 24 একে 24 করবো, 9 বাজবে, 96, অর্থাৎ 4 বারে 96 এবং একটা 0, 140%। তাহলে 33.60 সমান 140% হয়, তাহলে বুঝতে পারছো যে 40%-এর বৃদ্ধি হয়েছে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, 40%। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, খুব শীঘ্রই জয়েন করো। 26শে জানুয়ারি স্পেশাল তোমাদের মক টেস্ট নেওয়া হবে 7 PM, মক টেস্ট কোশ্চেন পেয়ে যাবে 7 PM টেলিগ্রাম চ্যানেলে। তো সেখান থেকে সে কোশ্চেনটা তোমরা নিবে এবং মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। তো দেখো অনুশীলনীতে একটি প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে দুটি রেখাংশ PQ ও RS এর দৈর্ঘ্য নির্ণয় করুন। ছাত্রটি উত্তর দিল AB সমান 5 সেমি এবং AB সমান 3 সেমি। এর থেকে কি বোঝা যায়? ধারণাগত অস্বচ্ছতা, পদ্ধতিগত অস্বচ্ছতা, রেখাংশের নাম AB দেওয়ার অভ্যাসগত ত্রুটি, গঠনগত ত্রুটি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, রেখাংশের নাম AB দেওয়ার অভ্যাসগত ত্রুটি। নেক্সট প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে যেটি সঠিক তা নির্ণয় করুন। অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক নির্ণয় করো। কোনো বৃত্তের অন্তঃস্থ বিন্দু দিয়ে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের অপর 3টি স্পর্শক আঁকা যায়। ও কেন্দ্রীয় বৃত্ত ও এ ও বি দুটি ব্যাসার্ধ এবং কোণ এ ও বি সমান 130 ডিগ্রি। এ ও বি, এটা মিস্টেক হয়ে গেছে, এ ও বি অঙ্কিত স্পর্শদ্বয় কে বিন্দুতে মিলিত হলে কোণ এ কে বি সমান 50 ডিগ্রি হয়। ডি নম্বর অপশন উপরে কোনোটি নয়। এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে সি নম্বর অপশন, সঠিক হয়ে যাবে সি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, নিচের যে কাজটি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সম্পর্কযুক্ত নয় তা হলো কোনটি? এই নয় দিয়ে কিন্তু প্রশ্ন প্রায় এসে থাকে। তো পরিকল্পনা,
আয় ব্যয় শিখন মূল্যায়ন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে বি নম্বর অপশন, আয় ব্যয় হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শিক্ষাবিদ জন ডিউ প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম হলো কোনটি? প্রদর্শন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, অনুবন্ধ পদ্ধতি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, সমস্যা সমাধান পদ্ধতি। নেক্সট প্রশ্ন, 1Q প্লাস 2Q প্লাস 3Q একইভাবে 50Q এর একক স্থানীয় অঙ্কটি হলো কত? তো একক স্থানীয় অঙ্ক বের করার জন্য n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, এই সূত্রটা তোমাদের প্রয়োগ করতে হবে। n সমান ধরতে হবে লাস্ট সংখ্যা অর্থাৎ 50 হচ্ছে ইন্টু 50 প্লাস 1 করে নিলে 51/2 স্কোয়ার। এক্ষেত্রে 2 দিয়ে কাটো 50 25 হয়ে যাবে, 25 ইন্টু 51 স্কোয়ার, অর্থাৎ লাস্ট ডিজিট 1 রয়েছে, 51-এর 1 হচ্ছে লাস্ট ডিজিট এবং 25-এর হচ্ছে 5। তো এক্ষেত্রে 5 এবং 1 যদি ইন্টু হয় তাহলে কিন্তু একক স্থানীয় অঙ্ক হবে 5, অর্থাৎ 5 যদি শেষে থাকে তো আমরা সবাই জানি একক স্থানীয় অঙ্ক হবে 5। তো 5 1 করলে 5, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস এই চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।